সেভেনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা হয়ে গেল ফিলোজফি অর্থাৎ দর্শন। সেই দর্শন সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ 40 নম্বর, টাইম 2 ঘন্টা, সেমিস্টার 2, ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক। এক দাগে তোমার প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ। নিয়মিত প্রশ্নগুলির মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 দুগুণে 6 অর্থাৎ 2 মার্কের। একটা আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ উদাহরণ দিয়ে অংশগুলি নির্দেশ করো। মানুষ কখনো সুখী নয় বাক্যে বচন পরিণত করে উদ্দেশ্য বিধেয় পদ নির্দেশ করো। বিপরীত এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী? যুক্তির বৈধতা কাকে বলে? আরোহ অনুমানের একটি বৈশিষ্ট্য লেখো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা 3টি 2 মার্কের, 3 দুগুণে 6। এরপরে রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি 2 দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 3 মার্কে 3 4 12। বচনের ভেদে দুটি সত্য। অবরোহ অনুমান কাকে বলে? উদাহরণ। নিরপেক্ষ বচনগুলি কোন পদ? ব্যাপ্য অব্যাপ্য। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বাস্তব উদাহরণ। কোন বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি কী? উদাহরণ দাও। দেখতেই পাচ্ছ 3 মার্কে 4টি প্রশ্ন, 3 4 12। দেখে নাও ভালো করে। এরপরে রয়েছে 3 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6 মার্কের। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং প্রতি সংস্থানের পরিচয় এবং নিচে যুক্তিগুলির বৈধতা। তিনি শিক্ষক নন, যেহেতু কেন জ্ঞানী ব্যক্তির শিক্ষক, তিনি জ্ঞানী ব্যক্তি নন। আর সব দার্শনিক উদার ব্যক্তি, সব দার্শনিক বুদ্ধিমান, সুতরাং সব বুদ্ধিমান ব্যক্তি উদার ব্যক্তি। এটা বৈধতা বিচার করতে দেওয়া হয়েছে যুক্তিগুলির। দেখতেই পাচ্ছ 6 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে তোমাদের ইউনিট 2-তে ইন্ট্রোডাকশন অফ ইথিক্স। প্রথমে 2 মার্কে 2টি লিখতে হবে। ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষত্ব উল্লেখ করা আছে? নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝো? তারপরে সম্যক বাক কথার অর্থ কী? এইটা হচ্ছে 2 মার্কে 2টি, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে 2 দাগে নিয়মিত প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্ন উত্তরে 3 মার্কে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে? বৌদ্ধ দর্শনের 4টে আর্য সত্য। 4 ভাগ সুখবাদ কোন ধরনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ত্রিবিধ দুঃখ কী কী? এটা 3 মার্কের 3 দুগুণে 6 দুটি লিখতে হবে। আর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। কান্টের নীতিকর্তবাদের মূল বক্তব্য। উপযোগবাদ বা পরসুখবাদ সংক্ষেপে আলোচনা করো। 3 দাগে 6 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।